মঙ্গলবার 23শে জুন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৭৪তম প্রয়াণ দিবস। তাই প্রতি বছরের মতো এবারও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে আত্মবলিদান দিবস পালন করলেন মালদা জেলা বিজেপি নেতৃত্ব। এই উপলক্ষে মঙ্গলবার সাত সকালে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার পক্ষ থেকে মালদা শহরের ফোয়ারা মোড়ে দিনটি উদযাপনের ছবি নজরে আসে। দিনটি উপলক্ষে বিজেপি নেতাকর্মীরা মিলে প্রয়াত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর অখণ্ড ভারত গঠনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা তুলে ধরে তাঁর স্মৃতিচারণায় অংশ নেন। এদিনের এই কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, বিজেপি নেতা শ্যামচাঁদ ঘোষ, গোবিন্দ্রচন্দ্র মণ্ডল, দীনেশ বসাক সহ অন্যান্যরা। মুখোপাধ্যায়ের বলিদান দিবস আমরা প্রতিবারের মতো এবারও শ্যামাপ্রসাদ স্কোয়ারে পালন করছি। গোটা রাজ্য জুড়ে ধুমধামের সঙ্গে আমাদের এই কার্যক্রম চলছে। মালদা জেলাতেও সমস্ত জায়গায়, সমস্ত ব্লকে, সমস্ত অঞ্চলে, সমস্ত বুথে আজকে আমরা এই বলিদান দিবস পালন করব। তারই সূচনা আজকে আমাদের শ্যামাপ্রসাদ স্কোয়ার, যেটাকে আমরা পোস্ট অফিস মোড় বা ফোয়ারা মোড় বলি, সেইখানে আজকে আমাদের পূর্বতন সভাপতি সম্মানীয় দীনেশ বসাক মহাশয়ের মাল্যদানের কার্যক্রমের মধ্যে দিয়ে আজকে মালদা জেলার দক্ষিণ মালদা সাংগঠনিক জেলায়, সেই জেলায় আজকে গোটা দিনের কার্যক্রম আমরা শুরু করছি। তবে শুধু বিজেপির পক্ষ থেকে নয়, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৭৪তম প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ইংরেজবাজার পৌরসভা। এই উপলক্ষে এদিন সাত সকালে মালদা শহরের ফোয়ারা মোড়ে অবস্থিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর শুভময় বসু, উদয় চৌধুরী, কৃষ্ণা নাথ সহ অন্যান্যরা। বাংলার বীর সন্তান শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে তিরোধান দিবস। এই দিনে কাশ্মীরে তাকে মেরে ফেলা হয়েছে। তার আত্মা আমাদের বাংলাকে উজ্জীবিত করেছে, বাংলাকে নতুন করে শিখিয়েছে। এই মূর্তিটিকে আমরা ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে যতীন ঘোষ তিনি এটা তৈরি করে দিয়েছিলেন, আমরা এখানে স্থাপিত করেছিলাম। নিখিল চৌধুরী তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তিনি এটা উদ্ঘাটন করেছিলেন। তপন সিকদার মন্ত্রী ছিলেন, তিনি ছিলেন, এবং গোবিন্দ মণ্ডল ভাইস চেয়ারম্যান তিনি ছিলেন। সামনে গ্রাম পঞ্চায়েত অফিস, অথচ সেই অফিসে যাওয়ার রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়েছে জানিয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন এলাকার সাধারণ মানুষ। ঘটনা মালদার মানিকচক ব্লকের মথুরাপুর সুভাষ সরণি এলাকার। জানা গেছে ওই এলাকাতেই রয়েছে মথুরাপুর গ্রাম পঞ্চায়েত অফিস। সেই পঞ্চায়েত অফিসে যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। খানা খন্দে ভরা রাস্তা দিয়ে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। সেই সঙ্গে নেই কোনো নিকাশি ব্যবস্থা। রাস্তায় পথবাতি থাকলেও তা ঝলে না, ফলে রাতে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম সমস্যায় পড়েন এলাকাবাসী। তাই এই পরিস্থিতির কথা তুলে ধরেই মঙ্গলবার সরব হন সুভাষ সরণি এলাকার বাসিন্দারা। তারা পঞ্চায়েত প্রধানের কাছে দ্রুত সমস্যার সমাধান চেয়ে মার্চ পিটিশন জমা দেন। আমাদের এই রাস্তা বিগত এক দশক থেকে আমরা দেখে আসছি। তখন আমরা ছোট, যেই সরকারি থাকুক না কেন আমরা দেখেছি এই রাস্তার বেহাল দশা। কোনোদিন মেরামত, সারানো তো দূরের কথা, মেরামতও হয়নি। ঠিক আছে, রাস্তায় কোনো লাইট নেই, রাস্তায় ড্রেনের ব্যবস্থা নেই। আজকে বৃষ্টি পড়লে যে জলটা যাবে তার জন্য একটা ড্রেনের দরকার, সেটা আমরা পাচ্ছি না ব্যবস্থা। পঞ্চায়েত আমাদের পাশে থাকা সত্ত্বেও তো আমরা প্রধানের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছি। এটাও দেওয়া আমাদের বিগত প্রায় 15 দিন হয়ে গেছে, কিন্তু আমরা কোনো রেসপন্স এখনও পঞ্চায়েতের কাছ থেকে পাইনি। এবার আমাদের যেগুলো সমস্যা হচ্ছে, বর্তমানে কি অবস্থা রাস্তার? রাস্তা খুবই বাজে অবস্থা। এই যে রাস্তায় গর্ত হয়ে গেছে, বড় বড় গর্ত, জলাশয় তৈরি হচ্ছে। কি ধরনের সমস্যা হচ্ছে মানুষের? সমস্যা এই জলে আমাদের নিত্যদিন যাওয়া আসা করতে হয়, এই জলের মধ্যে দিয়ে যেতে হয়। বৃষ্টি পড়লে তো আমাদের এক হাঁটু জল, বাইক যাচ্ছে, বাইক নিয়ে উল্টে যাচ্ছে। যারা যাতায়াত করছে, গ্রামবাসী, আমরা পাড়াবাসী, সবারই এটাই সমস্যা হচ্ছে। একটাই সমস্যা, এই রাস্তায় জল। পঞ্চায়েতের সামনে এরকম অবস্থা, কি দাবি রাখছেন পঞ্চায়েতের কাছে? পঞ্চায়েতের কাছে আমরা একটাই দাবি রাখবো, আপনারা ভোট পেয়ে পঞ্চায়েত গঠন করেছেন, আপনাদের তো কিছু রেসপন্সিবিলিটি থাকে গ্রামের প্রতি। আপনারা এই রাস্তাটা সারান, একটা ড্রেন করে দিন।
আমরা কাল পাড়াবাসী সবাই মিলে চাঁদা তুলে লাইট লাগানোর ব্যবস্থা করছি। এসব আমাদের গ্রামবাসীদেরকে করতে হচ্ছে, আমরা চাই পঞ্চায়েত এসব করতে। এই বিষয়ে বিজেপি পরিচালিত মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী মণ্ডলকে ধরা হলে তিনি জানান, পঞ্চায়েতের পক্ষে এত বড় রাস্তা তৈরি করা সম্ভবপর নয়। এই বিষয়ে আগের সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন মহলে আবেদন নিবেদন করেও কোনো লাভ হয়নি। তাই নতুন সরকারের আমলে মানিকচকের বিধায়কের কাছে বিষয়টি তুলে ধরেছেন। আশা করছেন বিধায়কের উদ্যোগে দ্রুত রাস্তার কাজ শুরু হবে। পঞ্চায়েতের সামনে যে রাস্তাটা, এর মধ্যে প্রচুর পরিমাণে খরচ, যেটা খরচ পঞ্চায়েত বহন করতে পারে না। এবার আমরা আমাদের এমএলএ সাহেব গৌরচন্দ্র মণ্ডল মহাশয়কে রিকুইজিশন হিসেবে লিখে পাঠিয়েছি। এবার উনি আশ্বাস দিয়েছেন যে কিছুদিনের মধ্যেই রাস্তাটা করে দেওয়া হবে। লিখিত পাঠিয়েছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি। জেলা থেকেও ব্লক থেকেও কোনো রেসপন্স পাইনি। কতটি রাস্তা এরকম খারাপ অবস্থায় আছে দেখেছেন আপনি? আমাদের মথুরাপুর পঞ্চায়েত এলাকায় বিভিন্ন জায়গায় এরকম খারাপ অবস্থায় আছে, যেটা আমরা আমাদের এমএলএ গৌরচন্দ্র মণ্ডল মহাশয়কে জানিয়েছি। উনি বলেছেন যে আমাদের সরকার এবার কাজ করবে, আশা করি কিছুদিনের মধ্যেই কাজ কমপ্লিট হবে।